ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয়। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না। আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে, যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে? আমরা কি আদৌ কেউ? আসিয়া মারা গেছেন, আপনি কি জানেন এটা? আসিয়া গতকালকেই মারা গেছেন, গতকাল রাতেই মারা গেছে আসিয়া। সরকারিভাবে আসে না কেন আসলে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যে নিউজ জানি আইসিইউতে আছেন, আমরা আসলে এমন ধরনের কথাবার্তা বলছেন। আচ্ছা, এইটা তাহলে আমি এখন এক্সাক্ট জিনিসটা জানি না। আমরা যে নিউজটা জানি সেটা হচ্ছে যে আসিয়া বেঁচে নেই। মসজিদের মাইকে তখন মাগরিবের আজানের ধ্বনি। ঢাকার ব্যস্ততম কারওয়ান বাজার মোড়ে তখনও রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কনস্টেবল সাখাওয়াত। এক হাতে ইফতারের বাক্স, আরেক হাত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন এই মানুষটি। ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয়। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না। আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে, যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে? আমরা কি আদৌ কেউ? আসিয়া মারা গেছেন, আপনি কি জানেন এটা? আসিয়া গতকালকেই মারা গেছেন, গতকাল রাতেই মারা গেছে আসিয়া। সরকারিভাবে আসে না কেন আসলে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যে নিউজ জানি আইসিইউতে আছেন, আমরা আসলে এমন ধরনের কথাবার্তা বলছেন। আচ্ছা, এইটা তাহলে আমি এখন এক্সাক্ট জিনিসটা জানি না। আমরা যে নিউজটা জানি সেটা হচ্ছে যে আসিয়া বেঁচে নেই। মসজিদের মাইকে তখন মাগরিবের আজানের ধ্বনি। ঢাকার ব্যস্ততম কারওয়ান বাজার মোড়ে তখনও রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কনস্টেবল সাখাওয়াত। এক হাতে ইফতারের বাক্স, আরেক হাত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন এই মানুষটি। পরিবার রাখা ইফতার